পোড়া কাঠের গন্ধটা আজও আমাকে মাঝরাতে ঘুম থেকে জাগিয়ে তোলে। কেন? কি হয়েছিল? কারণ কয়েক বছর আগে আমি আর আমার কয়েকজন বন্ধু মানে ময়ূর, নীল, রিয়া আর আরব মিলে সুরাটের 2 মাস বিচে গিয়েছিলাম। দিনের বেলায় জায়গাটা 8-10টা সাধারণ ট্যুরিস্ট স্পটের মতোই মনে হয়, কিন্তু বালিটা হাতে নিলেই একটা অদ্ভুত অস্বস্তি কাজ করে। অস্বস্তি মানে শুধু বালির কারণে, নাকি অন্য কিছু ফিল হচ্ছিল তখন? আসলে বালিটার টেক্সচারটাই খুব অন্যরকম আর অস্বাভাবিক রকমের কালো। তুমি যদি হাতে নাও মনে হবে যেন ছাই ধরছ। লোকমুখে শোনা যায় যে জায়গাটা নাকি শত শত বছর ধরে একটা বিশাল শ্মশান ঘাট ছিল। হিন্দু ধর্মে তো মৃতদেহ পোড়ানো হয়, তো সেই পোড়ানো লাশের ছাই আর কার্বন যুগ যুগ ধরে ওই মাটির সাথে একেবারে মিশে গেছে। ও গড! তার মানে তোমরা আক্ষরিক অর্থেই একটা বিশাল শ্মশানের উপর দিয়ে হাঁটছিলে। এমন ভয়ঙ্কর একটা ইতিহাস আর স্থানীয়দের সতর্কতা জানার পরও তোমরা সেখানে কেন গিয়েছিলে? মানুষের স্বভাবই তো এমন, তাই না? মানে যেখানে বারণ থাকে ঠিক সেখানেই আমাদের কৌতূহলটা বেশি বাড়ে। দিনের আলোয় তো আসলে সবকিছু খুব স্বাভাবিকই লাগছিল, চারদিকে লোকজন ছিল, হইচই হচ্ছিল, কিন্তু আমরা যখন সৈকতের একটু ভেতরের দিকে মানে অপেক্ষাকৃত ফাঁকা একটা জায়গায় পৌঁছালাম, তখন অদ্ভুত একটা ঘটনা ঘটল। কি রকম ঘটনা? মানে কেউ কি তোমাদের কিছু বলেছিল? হ্যাঁ, ছেঁড়া জামা পরা এক বয়স্ক লোক হঠাৎ আমাদের কাছে এলো। তার চোখগুলো খুব শূন্য ছিল, একেবারে আবেগহীন গলায় সে আমাদের বলল, এই বালির নিচে নাকি অনেক মৃতদেহ চাপা পড়ে আছে, তাই এই দিকটায় কেউ আসে না, আমাদেরও নাকি ফিরে যাওয়া উচিত। বাপরে! এটা শোনার পর তো ওই জায়গা থেকে পালানোর কথা। তোমাদের বন্ধুরা কি ভয় পায়নি? হ্যাঁ, রিয়া, নীল আর আরব ভীষণ ভয় পেয়ে যায়। ওরা কোনো রিস্ক নিতে চায়নি, তাই তখনই মেন বিচের দিকে ফিরে যায়। কিন্তু আমি আর ময়ূর আমরা তখন অ্যাডভেঞ্চারের মুডে ছিলাম। আমরা একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত কাঠামোর খোঁজে আরও ভেতরের দিকে এগিয়ে গেলাম। এখন ভাবলে মনে হয় আমরা যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। তো সূর্য ডোবার পর ঠিক কি হতেছিল? মানে অন্ধকার হওয়ার সময় তো বুঝতে পারার কথা। সেটাই তো সবচেয়ে অদ্ভুত। আমরা হাঁটতেই ছিলাম, সৈকতের ওই দিকটায় কোনো মানুষ ছিল না, শুধু সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল। কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো আর মুহূর্তের মধ্যে নিশ্ছিদ্র অন্ধকার নেমে এলো, আমরা টেরই পাইনি। ফেরার পথ খুঁজতে গিয়ে মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য গোলকধাঁধায় আটকে গেছি। মানে মেইন বিচের দিকে যাওয়ার রাস্তাটা পুরো হারিয়ে ফেলেছিলে তোমরা? হ্যাঁ, একদম। আর সমুদ্রের হাওয়া যেটা এতক্ষণ স্বাভাবিক ছিল, সেটা হঠাৎ খুব ভারী আর কনকনে ঠান্ডা হয়ে গেল, গায়ে কাঁটা দিচ্ছিল। আমি ময়ূরকে বললাম যে চল কাউকে ফোন করি, কিন্তু পকেট থেকে ফোন বের করে দেখি আমার আর ময়ূর দুজনের ফোনের ব্যাটারি পুরোপুরি ডেড। ও নো! এটা তো লিটারালি একটা দুঃস্বপ্ন। সেই কনকনে হাওয়া আর গভীর অন্ধকারের মধ্যে হঠাৎ আমরা শুনতে পেলাম খুব মিষ্টি আর নরম গলায় কেউ আমাদের নাম ধরে ডাকছে। নাম ধরে ডাকছে? এই নিঝুম অন্ধকারের মধ্যে কে ডাকবে ওখানে? সেটাই তো আমরা বুঝতে পারছিলাম না। গলাটা আসছিল সমুদ্রের দিক থেকে। আমরা পুরো জমে গিয়েছিলাম। আর সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা এলো যখন ময়ূর হঠাৎ পাথরের মতো থমকে দাঁড়ালো। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কেন? সে কি কাউকে দেখতে পেয়েছিল? না, সে পরিষ্কার শুনতে পাচ্ছিল 8 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া তার ঠাকুমা তাকে নাম ধরে ডাকছেন। একদম সেই পরিচিত গলার স্বর। ময়ূর তো প্রায় সম্মোহিত হয়ে সেদিকে এগোতেই যাচ্ছিল। 8 বছর আগে নিখোঁজ হওয়া মানুষ, তারপর তোমরা কি করলে? আমি ওকে জোর করে টেনে ধরে রাখি। আমরা আক্ষরিক অর্থেই আতঙ্কে জমে গিয়েছিলাম। ঠিক তখনই চারপাশের বাতাসে সেই পোড়া কাঠের তীব্র দম বন্ধ করা গন্ধটা ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল ঠিক আমাদের কয়েক হাত দূরেই কোনো চিতা দাউ দাউ করে জ্বলছে। উফ, ভাবতেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। এটাই স্বাভাবিক রিয়াকশন যে ওখান থেকে পালানো। তারপর আমরা আর এক মুহূর্ত না ভেবে উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম। কিন্তু হঠাৎ কোথা থেকে 10-12টা বুনো কুকুর আমাদের ঘিরে ধরে তেড়ে এলো। অন্ধকারে ওদের চোখগুলো জ্বলছিল, পুরো হিংস্র একটা লুক। কুকুর? বিচে এত কুকুর এলো কোথা থেকে? জানি না, কিন্তু বাঁচার আর কোনো উপায় না দেখে আমরা নিচের ভেজা কাদামাটি তুলে ওদের দিকে ছুটতেই কুকুরগুলো ধোয়া মতো শূন্যে মিলিয়ে গেল। শূন্যে মিলিয়ে গেল? চোখের সামনে? মানে লিটারালি ভ্যানিশ হয়ে গেল? হ্যাঁ, একদম চোখের সামনে। একটা সেকেন্ডের মধ্যে সব হাওয়া। কিন্তু আতঙ্ক তখনও শেষ হয়নি।
কুকুরগুলো মিলিয়ে যাওয়ার পরপরই দূর থেকে আমরা হঠাৎ শুনতে পেলাম কিছু মানুষ সমস্বরে রাম নাম সত্যহে ধ্বনি দিচ্ছে। মানে সেই শ্মশানের অন্ত্যেষ্টিক্রিয়ার মতো? হ্যাঁ, আর দেখলাম জ্বলন্ত কাঠ আর মশাল হাতে একদল লোক অন্ধকারের ভেতর থেকে সোজা আমাদের দিকেই তেড়ে আসছে। ওদের মুখগুলো স্পষ্ট ছিল না, শুধু আগুনের আভাটা দেখা যাচ্ছিল। ও মাই গড, কি ভয়ঙ্কর! তোমরা তো তখন পুরো ফাঁদে পড়ে গেছো। একদম। আমরা জীবনের শেষ শক্তিটুকু দিয়ে সমুদ্রের জলের দিকে ছুটতে লাগলাম, কারণ ওদিকটাই একমাত্র খোলা ছিল। জলের কাছাকাছি পৌঁছাতেই আমরা একসাথে পেছনে তাকালাম, দেখলাম কেউ নেই। পুরো সৈকত একদম ফাঁকা, নিস্তব্ধ। কেউ নেই, কিন্তু ওই মশালধারী লোকগুলো? কেউ ছিল না সেখানে, কিন্তু আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই দেখলাম জলের ভেতর থেকে এক বিশাল উজ্জ্বল অবর্ণনীয় আকৃতি ধীরে ধীরে ওপরের দিকে উঠে আসতে শুরু করলো। জলের ভেতর থেকে, সমুদ্রের ভেতর থেকে কিছু একটা উঠে আসছিল। হ্যাঁ, সেই দৃশ্যটা এতই অমানবিক আর ভয়ঙ্কর ছিল যে বুক চিরে একটা চিৎকার বের হওয়ার আগেই আমরা সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। আমাদের স্নায়ু আর ওই চাপটা নিতে পারছিল না। এরপর কি হলো? সকালবেলায় কিভাবে উদ্ধার হলে তোমরা? মানে কেউ তো নিশ্চয়ই খুঁজে পেয়েছিল তোমাদের? পরের দিন সকালে পুলিশ আর আমাদের বন্ধুরা সমুদ্রের ধারে আমাদের অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে। ওরা সারা রাত আমাদের খুঁজছিল। আমাদের সারা শরীরে বালি আর কাদা মাখানো ছিল, আর প্রচণ্ড জ্বর। হ্যাঁ, এত বড় একটা ট্রমাটিক অভিজ্ঞতার পর এটাই স্বাভাবিক। আমরা হয়তো সেদিন সেখান থেকে প্রাণে বেঁচে ফিরে এসেছি, কিন্তু রাতের বেলা আজও আমি সেই শ্মশানের পোড়া গন্ধটা পাই।